আমরা সুন্নতের উপরেও আছি, আছে কিনা না? আলহামদুলিল্লাহ হোক, সুন্নতের উপরে আছে কিনা না? আছে। ফরজ নামাজ বাদে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা জনজার বাদেও দোয়া করিলাই, করেননি আপনারা? কেউ কেউ করেন না। ইচ্ছা নিয়েও বড়া বড়া ফাইট হল আছে আমাদের মাঝে, তবে এটা নিয়ে বেশি ফাইট করারও দরকার নাই। মুস্তাহাব জিনিস কি থাকুন আপনারা, এটা নিয়ে বড় ফাইট করার দরকার নাই। কোনোখানে যদি দোয়া হচ্ছে দোয়া করিলেন যান, ওই নাতে আর না করলেও আপনার অসুবিধা নাই। কারণ এটা হইলো মুস্তাহাব, করলে সব আছে, না করলে গুনাহ নাই। হোক করলে সব আছে, না করলে মাত্রা নাই নি আপনার মুখ, করলে সব আছে, না করলে গুনাহ নাই। তবে করাটা পালা, হোক করাটা পালা। একবারে দোয়া করলে আপনার মৃত ব্যক্তির আমরা মরা পাই একটু ফায়দা হয়। তা আমরা যদি একবার দোয়া দিয়ে তাদের সাহায্য করি, তাহলে এটা কিটা কোনো গুনার কাম করলাম না পালা কাম করলাম। ও আমরা একবারা দোয়া দিয়ে তাদের সাহায্য করি, মাঝে একবারা কাম করিলাই আর কি, মুখতসর একবারা তেলাওয়াত করি। কিতাব তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ সূরা একবার হরিয়া, কুল হুয়াল্লাহ সূরা 3 বার হরি পড়িনি পড়ি, দুরূদ শরীফ পড়ি, ইস্তেগফার শরীফ পড়ি, ভরিয়া মুখতসর এক দোয়া করিয়া আমরা বাইরে চিরদিন লাগি আমরা বিদায় জানাই, ঠিক কিনা না? ও আপনারা দোয়া আমরা করি বলে এই যে দোয়াটা করি আমরা, নবীজি ফরমাইছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির উপরে জানাজার নামাজ পড়বা খাস করি তার লাগি দোয়া করো। সুবহানাল্লাহ হইতে নাই আপনারা? ওই জানাজার নামাজ পড়ি আমরা খাস করি তার লাগি দোয়া করি। জানাজার ভিতরে দোয়া আছে আমরা মানি, এই দোয়াটা কিন্তু আম সকলের লাগি। যেমন আমরা বলি আল্লাহুম্মা কুল্লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এর অর্থ হইল হে আল্লাহ আমাদের জীবিত মৃত ছোট বড় নারী পুরুষ উপস্থিত সকলকে মাফ করে দাও। একটা শব্দ নাই যে ব্যক্তির জানাজার নামাজ পড়লাম আল্লাহ এই ব্যক্তিরে মাফ করে দাও, ঠিক কিনা না? আমরা নামাজ শেষ করিয়া আমরা কুল হুয়াল্লাহ 3 বার আলহামদুলিল্লাহ সূরা একবার পড়িয়া ইসালে সবর নিয়তে আমরা কই আল্লাহ এই যে ভাই আমরা বা যে মুহূর্তে আমরা জানাজার নামাজ পড়লাম এই মৃত ব্যক্তিরে তুমি মাফ করে দাও। এটা হলো খাস দোয়া, ঠিক কিনা না? এটা হলো খাস দোয়া। আপনারা যদি পড়েন না খাস করিও পড়েন না, খাস করিও পড়েন যান বলে ফেনে করতাম বলে কোনো ও গুণা আপনারা দেলাইনের বাধা করিলেন যান, কোনো অসুবিধা আসেনি। আপনারা কোনো দেলাইনের বাধা করিলেন যান, করলে অত বেশি গুণা উনো হইতো না। আপনারা বরগুলোর মুহাদ্দিস নুরউদ্দিন জামান নাম উঠতে বড় একজন আল্লাহর ওলি আসলা, আলহামদুলিল্লাহ হোগা। বিভিন্ন জায়গা জানাজার বাদে দোয়া হত্যা, আলহামদুলিল্লাহ হোগা। আমাদের শতবর্ষ দিগন্তকে দোয়া করছেন, অনেক দোয়া করার বাদে তো অনেক ছেড়ে খাল্লা হয়তো লাভ ইটা কিটা করলা যাবে, তারা এটা দোয়া করুন না। অনেক তো সর্বনাশ হয়ে গেছে, যাবে বুঝিলিছে বিষয়টা বুঝতে হইলে শোনো, আমি এখানে দোয়া করলাম জানো নি, জানালার ঘরে মাঝে মাঝে দোয়া করা জাহিদ আছে। ও দোয়া করা যে জাহিদ আছে ওটা বুঝাইবার লাগে আমি দোয়া করছি, নাইলে তো তোমরা একবারে বন্ধ দিবা। সুবহানাল্লাহ ক্লিয়ার কাট মানুষ আসলাম বিভিন্ন জায়গায় দোয়া করছে। বাড়ি আক্তার আলী রহমতুল্লাহ আলাইহি সিলেট দরগা মসজিদের ইমাম মসলা দরগা মশান মহতমি মসলা হুমায়ুন রশিদ চৌধুরী জানাজার নামাজ পড়াইছেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সম্পর্ক, ঠিক কিনা না? পড়াইছে পড়াইয়া ওখানে আত্মীয় দোয়া করছে, আলহামদুলিল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক। আমার এখন অভ্যোগ নিন দোয়া করতে কি তার লাগি বলে না বলে হুনে সে দোলাই আমি বলি একলাখান বললে তো জাহিদ আছে যে করতে না জাহিদ হইলে বললাম নেই হোক, জাহিদ আছে হোক, জাহিদ আছে কিতা আছে, জাহিদ আছে। কিতাবের নাম কইয়া দেয়া ফতোয়া দারুল উলুম দেওবন্দ 5 নম্বর জিল 295-96 पृष्ठा तक बाद नमाज जनाजा कबल दफा 4 मुसल्लियों का इसाले सब के लिए सूरह फातिहा 1 बार और सूरह इखलास 3 बार आहिस्ता आवाज से पढ़ना और इमाम जनाजा या किसी नेक आदमी का दोनों हाथ उठाकर मुख्तसर दुआ पढ़ना। सोना दुरुस्त है या नहीं, लेकिन उस पे कुछ हरज नहीं है। अल्हम्दुलिल्लाह। जनाजा नमाजের বাদে দাফনের আগে যদি কতিপয় মুসল্লি আলহামদুলিল্লাহ সূরা 1 বার, কুল হুয়াল্লাহ সূরা 3 বার ইসালে সবর নিয়তে সব পৌঁছাইয়া দেওয়ার নিয়তে আস্তে আওয়াজে পাঠ করিয়া ইমাম সাহেব অথবা কোনো নেখাতমি হাত উঠাইয়া মুখ্তসর দোয়া করুন, এতে কোনো অসুবিধা আসেনি। লেখছেন ইসলাকুল খরচ নেই হয়, এতে কোনো অসুবিধা আলহামদুলিল্লাহ হইতে নাই ওনারা, কোনো অসুবিধা নাই। আবার লেখছেন যদি এটারে কেউ লাজিম মনে করে বেদাত বানাতে কা, আমরা এটারে লাজিম মনে করি না, ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, আমরা হই এটা মুস্তাহাব, করলে সব আছে না করলে গুনাহ। ঠিক আছে নি কথা? হ্যাঁ বলে ফিকহের কিতাবে তো আরো লেখা আছে মাকরুহে তাহরিমি, বলে এটা হ্যাঁ মাকরুহে তাহরিমি কোন সময় তাও আমরা মানি। আপনি জানাজার নামাজ পড়িয়া লগে লগে যদি দোয়া করিলেন,
যে জায়গার জানাজার নামাজ পড়ছই ওই জায়গার টাকা যদি লগে লগে তো আপন ওই মকরুহে তাহরিম হইব কেন হইব ইল্লতটা কিটা কারণটা কিটা আগে তো কারণ জানতে হইব কেন এটা না জায়েজ ঠিক না রে বাবা কারণ জানা থাকতে হইব মোল্লা আলী কারি সাহেব রাখছেন লিআন্নাহু ইয়াশকুরু জিয়াদা আলা সালাত জানাজার পরে লগে লগে যদি দোয়া করই তাহলে বুঝা যাইব দোয়াটাও জানাজার নামাজের একটা অংশ যেহেতু আমরা জানাজার নামাজ পড়িয়া লগে লগে দোয়া করি না আমরা শর্ত সাপেক্ষে দোয়া করি যখন যান বিষয়টা আপনারা বিবাহ ছাড়িয়ে দিলাম আমরা শর্ত সাপেক্ষে দোয়া করি আমরা লগে লগে দোয়া করি না আমরা দোয়া করি একটু বাদে তেলাওয়াত করিয়া ঠিক কি না 2 নম্বর হইলে আমরা দোয়া করি জায়গা চেঞ্জ করিয়া আমরা সব পাইয়া দোয়া করি সব পাইয়া করি না মাত্র আমরা করিনি আমরা সব পাইয়া করি তাহলে দেখা যায় যে আমরা শর্ত সাপেক্ষে যেহেতু দোয়া করি তখন আর বোঝা যায় যে দোয়া এক জিনিস আর জানাজার নামাজ আর এক জিনিস আলহামদুলিল্লাহ হোক আপনি কইতে পারেন জানাজার নামাজের তো দোয়া যে দোয়ার বাদে আর একবার দোয়া করতাম ওটা হইল ওই কথা দাঁড় করেন ঠিক না নি হোক এইটা আপনার দাঁড় করেন আমি ওটারও জবাব দিয়া যাইয়া একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবো আমরা আপাতত মানি নিলাম জানাজার নামাজ দোয়া কিতাবত তাও আছে ওয়ালা বাসা বিতাকরারি দোয়ায় দোয়া যদি কেউ বারবারও করে এতে কোনো অসুবিধা আলহামদুলিল্লাহ হোক দোয়ার পরে দোয়া করলে অসুবিধা 2 নম্বরে আওকানে জানাজার নামাজ এটা নামাজই না দোয়া এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ কিতাবুল জানায়েজ অধ্যায়ে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি যে জানাজার নামাজকে নামাজ বলতে হবে যদিও তার মধ্যে রুকু নাই সিজদা নাই আলহামদুলিল্লাহ বলতে নাই যদিও তার মধ্যে রুকু নাই সিজদা নাই কেন যেহেতু এটা নামাজের সাথে তার মিল আছে এজন্য তাই কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল আনছেন আলহামদুলিল্লাহ হোক কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল আনছেন হাদিস শরীফ দিয়ে দেখাইছেন যে নামাজ জানাজার নামাজকে আল্লাহ নামাজ বলেছেন নবীও নামাজ বলেছেন আলহামদুলিল্লাহ হোক নামাজ বলেছেন সুতরাং এটাকে নামাজ পড়তে হবে যেহেতু নামাজের সাথে তার মিল আছে যেমন আমরা নামাজ পড়ি নামাজ পড়তে হইলে টাকা ভাগ জামা ভাগ শরীর ভাগ লাগে কিনা না জানাজার নামাজও লাগে আমরা নামাজ পড়ি ইমাম সবার পিছনে জানাজার নামাজও পড়ি ইমাম সবার পিছনে আমরা নামাজ শুরু করি তাকবীর দ্বারা জানাজার নামাজও শুরু করি তাকবীর দ্বারা নামাজ শেষ করি সালাম দ্বারা জানাজার নামাজও শেষ করি সালাম দ্বারা তাইলে নামাজের লগে তার মিল আছে কিনা না এই জন্য জানাজার নামাজকে কি বলতে হবে নামাজ পড়তে হবে আচ্ছা কোনো ভাই যদি মারা যায় আমরা সিলেট এলাকার আমরা এলান দেই না নেই যে অমুক ভাই মারা গেছে বিকাল 2 ঘটিকা বা 3 ঘটিকার সময় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বৈজ্ঞানিক এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি বৈজ্ঞানিক হোক মাতুর কাছে হইনি তাইলে হইনি কেউ কোনোদিন হচ্ছেননি এতে আপনাদের উপস্থিতি দোয়া ছাড়া কামনা করি হইনি হোক এখন হচ্ছেননি কোনোদিন না ওই এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি অর্থাৎ নামাজও হত্যা দোয়া হত্যা আলহামদুলিল্লাহ হোকা এর লাগে আমরা নামাজও পড়ি দোয়া করি কোনো অসুবিধা আসেনি নামাজও পড়ি দোয়া করি নামাজও পড়ি দোয়া করি কিতাবের নাম ইফাতুল মুফতি किताब है मस्जिद के लिए दुआ मग़फ़िरत ज़्यादा मुख्तसर है क्योंकि अमर तो दुआ मग़फ़िरत की सब मौजूद है मृत व्यक्ति लगी मग़फ़िरत जायज़ एवं मुस्तहब क्योंकि मृत व्यक्ति मग़फ़िरत शक्त प्रयोजनीयता रही है सुबहानाल्लाह किताबुन नाम अल बदाइउस सनह जिल्द अव्वल 311 नंबर पृष्ठा अल्लाह रसूल साहबी हज़रत उमर রাদিয়াল্লাহু তাআলা এক জানাজার নামাজ গেলা যা যখন জানাজার নামাজ পড়াই গেছে নবীজি জানাজার নামাজ পড়াই গেছে তার লোকে আরো কিছু সাহাবী এখন আছে উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলা লাস্টে তো যেহেতু এখনো সামনে আছে তে আমি আবার নামাজটা পড়িলেন জানাজার নামাজ পড়ার চেষ্টা করব নবীজি ফরমাইলেন উমর as-salatu 'alal janazati la tu'ad ওমর জানাজার নামাজ দ্বিতীয়বার পড়া যায় না ওয়ালাকিন উদুলিল মাইয়িতি ওয়াস্তাগফির লাহু বরং তুমি মৃত ব্যক্তির লাগি দোয়া করিলা মাগফিরাত দাও সুবহানাল্লাহ নবীজি দোয়ার পারমিশন দিছেন না না নবীজি ফরমায় তুমি দোয়া করিলাম কিতা করিলাও আরো যদি হোক কিতা করিলাও এই দোয়ার পারমিশন নবীজি দিছেন নি আরো যদি হোক দিছেন নি নবীজি ফরমাইলা তুমি দোয়া করিলাম হাদিসে کرام তো আমরা একবার দোয়া করি ফতোয়া হাক্কা নিয়ে বাইরে করি দেখুন যা দ্বিতীয় দিন তৃতীয় দিন তো খুব সুন্দর করে মাসলাটা ক্লিয়ার করে দিছে আর একটা উসুল বাতাইছে যে জানাজার পরে যে দোয়া করা জায়েজ তাই উসুলটা হচ্ছে আসলুল আশিয়া আল ইবাহা
প্রত্যেকটা জিনিসের মূল হইল বৈধ হোক, প্রত্যেক জিনিসের মূল হইল বৈধ। যেহেতু এখানে হারামকারী বা নিষেধকারী কোনো নস নাই নবীজির থাকি, তাহলে এক্ষেত্রে জানাজার করে দোয়া করার জায়গা আছে। আলহামদুলিল্লাহ। একটা হাদিসও নাই, একটা হাদিসের কিতাব নাই, একটা হাদিস কিয়ামত পর্যন্ত দেখাইতে পারতো না নবীজি জানাজার করে দোয়া করতে নিষেধ করেন নাই। আলহামদুলিল্লাহ। জানাজার করে দোয়া করতে নবীজি নিষেধ করেন নাই। সুতরাং আমরা জানাজার করে দোয়া করতে পারি কিনা? না। এখানে ইসালে সবের জন্য, কিসের জন্য? ইসালে সব, অর্থাৎ সব পৌঁছাইয়া দেওয়ার জন্য। আপনার মাথা গরম হয় না দান, এটা ইসালে সবর মাহফিল, ঠিক কিনা? না, ইসালে সবর মাহফিল। আমরা মৃত ব্যক্তির রুহের মধ্যে সব পৌঁছাইয়া দেওয়ার লাগি আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা দোয়া করি, এই সবটা আল্লাহ মৃত ব্যক্তির রুহের মধ্যে পৌঁছাইয়া দেয়, ঠিক কিনা? না, ইসালে সব মানিনি আমরা, আরো যদি হোক মানিনি, মানি। আমি সাধক গেলাম, তারা আমারে কই হুজুর আমরা তো জানাজার করে দোয়া করতে পারি না, ওদের সিন্নির জন্য মন করি দিলেছে, ওনে আপনি আমরা সিন্নির দলিল খান দিয়ে যাবো, ওদের সিন্নি টিন্নিও নাই, আপনারা মাইন্ড হরই না দান। আমি কুলাবনে হইয়া আমরা সিলেটি মানুষ সিন্নি টিন্নি হরিনি মাত্র আপনারা হরলে তো হরলা হচ্ছি, না হরলে নাই, হরিনি হরি। সিন্নি করা বালা হাত না বাদ হাত, মানুষের খাবার খাওয়ানি বালা হাত না বাদ হাত, বালা হাত। তখন আমি কইলাম শুনেন, যারা এটা নিয়ে বিরোধিতা করুন সন্তানদের হন যান, আমার একটা মেসেজ পৌঁছাই দেন যান যে দেওবন্দি উলামায়ে কেরামদের মুরব্বীর মাথার কথা নাম হইল হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। নাম কিটা গোকা? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। তিনি দেওবন্দি উলামায়ে কেরামদের মুরব্বী, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, হাজার হাজার উলামায়ে কেরামদের মুরব্বী, পীর মুর্শিদ। তিনি মিলাদ শরীফ পড়তেন, তারপরে তিনি ইসালে সব করতেন। কিভাবে? মানুষের খাবার খাওয়ানোর মাধ্যমে। সুবহানাল্লাহ। আমি কইলাম এই কিতাবখানার নাম হইয়া দিন যান। কিতাবখানার নাম হইল ফয়সালায়ে হাক মাসালা। 7টা মাসালার সমাধান দিয়ে তাই কিতাব লেখছেন। এই কিতাবের 7টা মশলা আছে। পয়লা মশলাটা আছে মৌলুদ শরীফ আর কিয়াম। হোক আলহামদুলিল্লাহ। পয়লা টাইম তাই মিলাদ শরীফটা কিয়াম হতা। আলহামদুলিল্লাহ হোক। মিলাদ শরীফটা কিয়াম হতা, খালি ইখলাসুল তলিরাবে মিলাদ শরীফ আর কিয়াম হতা না। দেওবন্দি উলামায়ে কেরাম হলো কথা। আলহামদুলিল্লাহ হোক। হতা মিলাদ শরীফটা কিয়াম হতা। তার নাম হইল হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবে উরুস এবং সমাদ দায় থাকলে তুই उस मसाला में फकीर का मशवरा है कि हर साल मेरे पीर मुर्शिद की रूह मुबारक को इसाले सब करता हो। अव्वल कुरान खानी होती है और कभी कभी अगर अपने गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर गाना गा लाया जाता है, उसका सपोर्ट किया जाता है। जय हो सुभान अल्लाह। তাইলে শেখ যে আমি প্রত্যেক বছর আমার পীর মুর্শিদের রূহ মুবারক আমি ইসালে সব করি। প্রথমে কোরআন শরীফ খতম করা হয়, তারপরে সময় পাইলে আমি মাঝে মাঝে মিলাদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। কিতাব বলে মিলাদ শরীফ হোকাতে কিতাব বলে আপনারা উচ্চারণ করতে নাই, দূরে হোকা কিতাব বলে মিলাদ শরীফ পাঠ করনা বালা হাত, আরো দূরে হোকা বাঁধনা বালা। মিলাদ শরীফের কথা কোরআন শরীফ আসেনি, হাদিস শরীফ আসেনি, কিয়ামত পর্যন্ত চলে মিলাদের কথা কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। আলহামদুলিল্লাহ। স্বয়ং নবীজি তার মিলাদ শরীফের শুকরিয়া হিসাবে, স্বয়ং নবীজি মিলাদ শরীফ নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া হিসাবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখতো। সহিহ মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। কোরআন হাদিস ও মিলাদের আলোচনা আছে কিনা? না আছে। সময় নাই, আমি দেখাই দিতাম আপনারা রে শর্টকাট করে হইয়া ইশারায় ইতে হইয়া আপনারা বুঝতে নেন কিনা। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব তার পীর মুর্শিদের রূহ মুবারক সব পৌঁছাইবার লাগি কোরআন খতম করতা, কোরআন তেলাওয়াত করতা, তারপরে মিলাদ শরীফও করতা। সুবহানাল্লাহ হইতা নাই? ইয়া আল্লাহ গুনার হাত দিয়া সব পৌঁছাইয়া দিতা। মিলাদ শরীফ করতা, তারপরে মানুষে খাবার খাওয়াইতা, সিন্নি তাওয়ারক বিতরণ করতা। সুবহানাল্লাহ। এইগুলার সব কোরআন খতমের সব, মিলাদ শরীফের সব, সিন্নি তাওয়ারকের সব তার পীর মুর্শিদের রূহ মুবারক পৌঁছাই দিতা। সুবহানাল্লাহ। যেটা জায়েজ আছে কিনা? না। যদি না জায়েজ হইতো তো বললাম নেনি যে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব ওহর নবীজির দিদার নসিব হইতো। সুবহানাল্লাহ। এখন মিলাদ শরীফ যদি বেদাত হইতো,
মিলাদ শরীফ যদি গুনার কাজ হইতো তাইলে নবীজি টানতে দিদার দিতানি, আরো যদি হোকা দিদার দিতানি, নবীজি টানতে দিদার দান করি দিতা। মিলাদ শরীফ ও তওয়াল্লুদ শরীফ পড়তা চক্ষু বন্ধ করিয়া নবীজির দিদার নসিব হয়ে দিত। সুবহানাল্লাহ। দাঁড়াইয়া তখন কিয়াম করতা, নবীজির সালাম দিতা। কিলা সালাম দেই? ইয়া নবী সালামু আলাইকা। দুইটা হোকা, ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা। এইভাবে আমরা সালাম দেই। দেই না রে হোকা দাঁড়াইয়া? আরো রে হোকা দেই নিলা? আমিও সালামটা দেখাইয়া দেওয়া যাইতাম। ওরি এখন কিতাব লোকে লই আইছি, আমি কিতাব খান আপনারা দেখাইতাম। আমরা বাংলা ভাষাভাষী মুসলমান, আমরা বাংলা কিতাব তো করতাম পারি কিনা না? অনেকে আরবি করতে পারত না। বাংলা কিতাব খান দেখাই দেওয়া যায়। আমরা যে দাঁড়াইয়া নবীজির ইয়া নবী সালামু আলাইকা কইয়া সালাম দেই, এই ধরনের সালাম দেওয়া বেয়াদবি না, হোকা বেয়াদবি না। এই যে হোকা, এই নইলা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির ছাত্র শাইখুল হাদিস আজিদুল হক সাহেব, নাম শুনছেন আপনারা? বুখারী শরীফের বঙ্গানুবাদ করছেন, বাংলা ভাষায় বুখারী শরীফের ব্যাখ্যা করছেন। তাই কিতাব বুখারী শরীফের বঙ্গানুবাদ 5 নম্বর দিন 38 নম্বর পৃষ্ঠা। এখানে মিলাদের আলোচনা নবীজির সুন্দর করে সালাম দিছে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আলহামদুলিল্লাহ। তার কিতাব আছে কিনা না? ইয়া নবী সালামু আলাইকা তার কিতাব আছে কিনা না? এইভাবে ইয়া নবী সালামু আলাইকা কইয়া যদি সালাম দেওয়া বেয়াদবি হয়, শাইখুল হাদিস আজিদুল হক সাহেব আজকে দুনিয়াত নাই, তান্ডে কবর থেকে উঠাইয়া কিতাব সংশোধন করাটা আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কিনা না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হাজিরিন একরাম, আমরা যে কাজগুলা করি, আমরা পীর মুর্শিদে দা হইয়া গেছই, আল্লাহ শুকরিয়া তার কিতাবও আছে আছে আছে। হোক আলহামদুলিল্লাহ। আমি আর একটা কিতাব দেখাইতে যাই। এই কিতাবটার নাম হইল আকাইদে উলামায়ে আহলে সুন্নাত দেওবন্দ, দেওবন্দি উলামায়ে কেরাম আহলে সুন্নাতের আকীদা। লম্বা সময় থাকলে বিশাল আকারে পোস্টমর্টেম করে দেখাইতাম, সময়ের অভাবে আপনারা মাইন্ড করেন না। জান পোস্টমর্টেম করার লাগবো, দরকার আছে, আছে কিনা না? পোস্টমর্টেম না করলে আপনারা বুঝতে নাই রোগীর অবস্থা, কিতা কইন আপনারা পিত্রের অবস্থা বুঝতে নাই। এর লাগি কিছু পোস্টমর্টেমের দরকার আছে। দেখো কিতাবটা আমি দেখাইতে যাই, লুকাই ছাপাই কোনো কথা নাই। এই কিতাবের নাম আল মুহান্নাদ আল মুফান্নাদ, সংক্ষিপ্ত নাম আকাইদে উলামায়ে আহলে সুন্নাত দেওবন্দ। লেখক ফখরুল মুহাদ্দিসিন হযরত মাওলানা খলিল আহমদ সাহরানপুরি আম্মুটি রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবে দেওবন্দি উলামায়ে কেরাম লোকদের আকীদা বর্ণনা করা হয়েছে, যে তারা 21 নম্বর প্রশ্নের উত্তরে 71 নম্বর পৃষ্ঠা চাইছেন নিঃসন্দেহে মিলাদ শরীফের আলোচনা মুস্তাহাব তালাকাত সমস্ত উলামায়ে দেওবন্দ একমত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হাজিরিন کرام, মিশরের উলামায়ে کرام দেওবন্দের উলামায়ে کرامদের কাছে ফতোয়া চেয়েছিলেন যে নবীজির মিলাদের আলোচনার ব্যাপারে, আলোচনার মাহফিলকে আপনারা কি মনে করেন, এবং মিলাদে দাঁড়াইয়া নবীজির কিয়াম করা অর্থাৎ দাঁড়াইয়া যে সালাম দেওয়াটাকে আপনারা কি মনে করেন। তারা জবাব দিয়েছিলেন ইন কানা খালিয়ান আনিল বিদাতিল মুরাওয়াদাতি ফাহুয়া জায়েজুন ওয়াল মানদুবুন কাসাইর আসকারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কিয়ামু ইনদা যিকরি ওয়ালাদাতিহি হাসা কাল্লা ইয়াকুনা কুফরা। আলহামদুলিল্লাহ। তারা জবাব দিয়েছিলেন যে মিলাদের আলোচনা যদি প্রচলিত বেদাত থেকে মুক্ত হয়, এটা শুধু জায়েজ নয়, এটা মুস্তাহাব তালাকাত। আর আল্লাহর কসম, নবীজির দাঁড়িয়ে সালাম দেওয়া কিয়াম এটা কখনো কুফরি হতে পারে না, এটা তালাকাত। আলহামদুলিল্লাহ। এই ফতোয়াটা দিয়েছিলেন তৎকালীন দেওবন্দ মাদ্রাসার মুফতি আজিদুল হক সাহেব। এই মাসালা সত্যায়িত করেছেন হযরত মাওলানা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মাহমুদুল হাসান গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা খলিলুর রহমান, হযরত মাওলানা মোহাম্মদ আহমদ, হযরত মাওলানা আশরাফ আলী থানভী অন্যান্যরা। আলহামদুলিল্লাহ। হাজিরিন একরাম, আমরা নবীজির মিলাদের আলোচনা আমরা করি কিনা না? এটা নিঃসন্দেহে ভালো আলোচনা, বাদ আলোচনা, নিঃসন্দেহে এটা ভালো আলোচনা, ঠিক কিনা না? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেব মিলাদ শরীফ সম্পর্কে লেখছেন, ওয়ালাদুল পাক সাহাদত মুজিবে খায়রের বরকত, মিলাদ শরীফের আলোচনা কল্যাণ এবং বরকত নবীর উসিলা। সুবহানাল্লাহ। এই দেখো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার ফসলে হাত মাসালাত লেখছেন,
फकीर का मशवरे है कि हर साल महफिल मौलूद में शरीक होता हो, बोल के बरकत का जरिया समकर हर साल मुनाकिद करता हो और क़याम में बेहद दुख हो नुसरत पाता हो। सुभान अल्लाह। तार किताबेर इबारत আমি পড়ে শোনাইলাম। তাইলে তো ফকির का मशवरे है कि আমি ফকিরের নীতি হচ্ছে এই যে আমি মিলাদ শরীফের মাহফিলে শরীক হই, বরকে বারাকাত का जरिया सबकर বরকত লাভের উসিলা মনে করে, বরকত লাভের উসিলা মনে করে, বরকত লাভের উসিলা মনে করে আমি প্রত্যেক বছর মিলাদ শরীফের অনুষ্ঠান পালন করি। সুবহানাল্লাহ। এই আমতাত নবীজিকে তাওয়াইয়া সালাম দেওয়ার সময় বড় মজা এবং স্বাদ পাই। সুবহানাল্লাহ। হাজিরিন کرام, আমরা মিলাদ শরীফ পর আলোচনা করি। মিলাদ শরীফ আলোচনার মাঝখানে আমরা তাওয়াইয়া নবীজিকে সালাম দেই। এই যে তারানির নামটা হইল কিয়াম। তারানির নামটা কি? কিয়াম। আমরা নবীজিকে পইয়া সালাম দেই না তাওয়াইয়া সালাম দেই? তাওয়াইয়া সালাম দেই। ওই নবীজি ওখানে আইননি বলে নবীজি না হওয়ার শর্ত নাই, আমরা তাওয়াইয়া সালাম দিতে পারি যদি নবীজি না হওয়া। নবীজির না দীক্ষা দাঁড়াইয়া সালাম দিতে পারি কিনা না? যেহেতু আল্লাহ ফরমাইছেন ওয়াসাল্লিমু তাসলিমা, হুকাম আল্লাহকে ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীকে সালাম দাও আল্লাহ উইথ ডিউ রেসপেক্ট, সালাম দাও আল্লাহ। এই এত তাফসীরের মধ্যে তাফসীরে বাইদামি শরীফ আছে নবীজির দাঁড়াইয়া সালাম দেওয়া হলো আদব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রওজা শরীফের পাশে নবীজির দাঁড়াইয়া সালাম দেই না বইয়া সালাম দেই? হাদিস বকল আসেনি দুই একজন নবীজি রওজা শরীফ দেওয়ার সৌভাগ্য নসিব হয়েছে, আসেনি দুই একজন? এনে বইয়া সালাম দিছেন না দাঁড়াইয়া সালাম দিছেন? এনে বইয়া সালাম দেওয়ার কোনো সুযোগ নাই, পুলিশে পাঠিয়ে সুযোগ করি ঠিক কিনা না? সেখানে আপনি দাঁড়াইয়া সালাম দেওয়া লাগে ঠিক কিনা না? আপনি দাঁড়াইয়া সালাম দিতে হইব। কবর জিয়ারতের সময় আমরা মুর্দারে বইয়া সালাম দেই না দাঁড়াইয়া সালাম দেই? কিন্তু মুর্দারে একটারে দেখিনি আমরা, একটা মুর্দারে আমরা দেখি না, তারপরে দাঁড়াইয়া সালাম দেই কিনা না? দাঁড়াইয়া সালাম দেই। তাই কবর জিয়ারতের সময় যদি মুর্দারে না দীক্ষা দাঁড়াইয়া সালাম দেওয়া যায়, নবীজি রওজা শরীফের পাশে নবীজিকে না দীক্ষা যদি দাঁড়াইয়া সালাম দেওয়া যায়, তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নবীজিকে না দীক্ষা দাঁড়াইয়া সালাম দেওয়া যায়, কোনো অসুবিধা? আরো দিনে হবে কোনো অসুবিধা নাই। দাঁড়াইয়া সালাম দিতে পারি, এই সালামটা নবীজি শুনবানি? আরো দিনে হইতে শুনবানি? হ্যাঁ শুনবা। তখন কইবা কত দূর ওই নবীজি শুনবা কিলা বলে এটা বুঝতে হইলে বর্তমান বিজ্ঞানের দিকে একটু নজর পড়ো। বর্তমান বিজ্ঞানের বিষয়টা সহজ করে দিছে আলহামদুলিল্লাহ। এই যে আমরা একটা মোবাইল ফোন ব্যবহার করি পরের সকলে, এই মোবাইল ফোন যদি এক আপনার মোবাইল থেকে আরেক মোবাইলে যদি কল যাইতে হয়, তাইলে সত্য হইলে একটা, সত্যটা হইল নেটওয়ার্ক থাকতেই ঠিক না? মাতুই না আপনার কি থাকতে হইব? নেটওয়ার্ক যদি থাকে তাহলে যে সময়ে আপনার গরো কল যাইব ওই সময়ে দেখা যাইব, ওই সময় লন্ডন আমেরিকা ওয়াশিংটনও যাইব কিনা না? যাইব, ওই সময়ে যাইব। তাহলে আমরা যদি নবীজির সাথে আমাদের যদি মহব্বতের নেটওয়ার্ক থাকে, তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নবীজিকে সালাম দিলে এই সালাম নবীজি নিজ কানে শোনেন এবং কেউ মতে সালাম দিলে তাকেও চিনেন। সুবহানাল্লাহ। কি থাকতে হবে? মহব্বতের নেটওয়ার্ক থাকতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যখন মারা যাইব কবরে যাওয়ার বাদে মুক্তার নাকি ফিরিস্তা কয়টা প্রশ্ন করবা? আরো যে হোকা কয়টা? তিনটা। 3 নম্বর একটা প্রশ্ন করবা, ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। নবীজির ইশারা করি। সুবহানাল্লাহ। আচ্ছা, ওই নবীজি হাজার হাজার মাইল দূর রওজা ধরে ঠিক কিনা? সেই মুমিন ব্যক্তির কবরে কিভাবে আসবেন? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক আর মুমিনের কবর মুবারকের মাঝখানে যে হাজামাত আছে, পর্দা আছে, সকলকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে তা সম্ভব না অসম্ভব? আরো দূরে হইতে হইব সম্ভব না অসম্ভব? অত দূর ওই নবীজি দেখবা কিলা বলে এটা তো বর্তমান বিজ্ঞানে সহজ করে দিছে, এটা তো ভিডিও কল। সুবহানাল্লাহ। ভিডিও কলে বিষয়টা তো সহজ করে দিলাইছে। ওই বাংলাদেশ আর ওই লন্ডন আমেরিকা ঠিক কিনা না? আপনি যদি ভিডিও কলের মাধ্যমে আপনার আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা কইতা চাই, একটা টিভা ভিডিও কল গিয়া টিভা দিলেইলেও তার চেহারা বাঁচবো কিনা না? গরুর ছবি বাঁচবো কিনা না? ওই বাংলাদেশ আর ওই আমেরিকা হাজার হাজার মাইল দূর নাইনি, এটা দেখা কিলা সম্ভব? এই তো খালি চাইলেও দেখা যায়।
নবীজি দেখতে হারতা না আর সকলে দেখতে হারতা ওরা মোবাইলটি দেখতে পারবো নবীজি দেখতে হারতা না চাল্লা খান্ডু বড় হিসাব হবে না বলবিল্লা নবীর মান আমরা সাধারণ মানুষের লাগান নেই ক্ষমতার আকিদা ঠিক করো কাফির অখলার আকিদা তারা হইল তারা মনে করতো নবীজি আমরা লাগান সাধারণ মানুষ একদিন আমার এক ছাত্র হুজুর কোরআন শরীফ আল্লাহ কইতেন নবীজি আমরা লাগান মানুষ কইতা বলে কোন এত হইতেন বেটা বলে সূরা কাহফের কুলিন নামানা বাশারুম মিসলুকুম হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ আমি কইলাম তুমি এই এত তাফসীর জানো নি কোনটি না হুজুর জানি না বলে ও তাফসীরের কিতাব বানানো চাই আচ্ছা আমি বলে মহান পার হইয়া হলো হুজুর হতে পারি আমি বলে হতে আর একটু দলিল তো দিতে পারো আছে না নেই লেখক আছে বলতে পারে না দলিল দিতে পারে আছে কিনা না আমি কইলাম শোনো এই আয়াত আল্লাহ ফরমান ইয়া আইয়ুহান নবী কুল লিহাউলাই কুফারে কুরাইশ ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ফি সূরাতি ওয়ালাকিন ফি বাদি সিফাতি মুতাফাওয়াতাতুন মুতাবায়্যানাতুন হে আমার হাবিব আপনি মক্কার কাফির কুরাইশদেরকে বলেনি কাফির কুরাইশদেরকে বলেনি আমি তোমাদের মতো মানুষ আকৃতির দিক থেকে সুবহানাল্লাহ কোন দিক থেকে আকৃতির দিক থেকে কিন্তু অন্যান্য গুণাবলীর দিক থেকে আমি তোমার থেকে আলাদা ঠিক না আকিদা সংশোধন করো কাফিরের আকিদা লইয়া মুমিন বাঁচতে পারে না ঠিক না মুমিনের মধ্যে কাফিরের আকিদা থাকতে পারে না ঠিক না নবী বশর আমরা মানি নবী মানুষ ঠিক না তবে আমরা আল্লাহর সাধারণ মানুষ না মুহাম্মাদুন বাশারুন লাকাল বাশারে ইয়াকুতু হাজারুন লাকাল হাজারে নবীও বশর কিন্তু আমরা আল্লাহর বশর না ইয়াকুতু পাথর কিন্তু কুলাবন্তি ফাত্তরুল্লাহ ঠিক না নি হোক কুলাবন্তি ফাত্তরুল্লাহ দিয়ে একটু পাথর সোশিয়ার সত্তা নাতিদা সংশোধন করুক নবী আমরা আল্লাহর সাধারণ মানুষ নেই খবরদার নাতিদা সংশোধন করুক মুহতারাম হাজির যাই হোক আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের আলোচনা আমরা করি এই আলোচনা সুন্নাত না বেদাত আস্তে আস্তে কইলে মানতাম না যদি হোক সুন্নাত না বেদাত নবীজির মিলাদের আলোচনা যদি মন্দ কাজ হইতো তাইলে নবীজি কিভাবে তার মিলাদের আলোচনা করলাম আছে নাই নেবকা সাহাবায়ে কেরাম নবীজির মিলাদের আলোচনা কিভাবে করলাম সহিহ বুখারী শরীফের হাদিস আপনারা বাহির করি দেখুন যান আমার নবীজির চাচা আসলা আবু লাহাব নাম চিন্তা আবু লাহাব চাচা এই মুসলমান আসলা না কাফির আসলা কুফরি অবস্থায় মারা গেছে তার আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই না আবু লাহাবের ভাই স্বপ্নে দেখিলে আবু লাহাব রে জিজ্ঞাইলা ভাই কোমরের দেবো তো কোন হালতে কি অবস্থা আসো তাই জবাব দিলা ভাই আমি তো কুফরি অবস্থায় মারা গেছি আমি কোন কঠিন হালতে আছি ওর কষ্টের মধ্যে আছি তবে একটা কাজে আমারে বড় ফায়দা দিছে এই কাজটা হইল আমার বাতিদা মোহাম্মদ সাল্লাম যেদিন দুনিয়ার তথ্য হইতেন আমার দাসী সোহেবে এখন সবজিটা আমারে দিস্তা আমি তারে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করি আজাদ করে দিস্তাম যার কারণে সপ্তাহ প্রত্যেক সোমবার দিন আইলে আমার শাহাদাত আঙ্গুলির নব্বর আমার টাকা আল্লাহ বিজাইয়ে দেয় ওটারে আমি জুটতে থাকি এই কারণে আমার বিগত সপ্তাহের আদাম আল্লাহ হালকা করে দেয় এই হাদিসটা আছে কোনানো বুখারী শরীফ কোথায় আছে বোকা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরাম বলে লেখছেন যে কাফির হলো সমস্ত নেক আমল বরবাদ মরার পরে সমস্ত আযাব গজব তার আল্লাহ গিরি যা কিন্তু আবু লাহাবের এই কাজের সত্তা জারি রইল কিভাবে লেখছেন বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির বরকতে সুবহানাল্লাহ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বিশ্বনন্দিত মুহাদ্দিস আল্লামা ইবনুল জাযরি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম আরফুত তারিখ বিল মাউলিদিন নববী শরীফ এই কিতাবের মধ্যে আনছেন একজন কট্টর কবির আবু লাহাব তার নিন্দা তাপতাকিয়াতা সূরা নাযিল হয়েছে সে যদি আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে পুরস্কৃত হইতে পারলো তার কবরের অভাব হালকা হইতে পারলো একজন মুসলমানের ব্যাপারে তোমার কি ধারণা যে মুসলমান নবীজির মিলাদে খুশি হয় এবং স্বাচ্ছন্দ্যে টাকা পয়সা খরচ করে হযরত ইবনুল জাযরি রাহমাতুল্লাহ বলেন আমি আমার জীবনের কসম দিয়ে বলছি আল্লাহ সেই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন নিজ অনুগ্রহে জান্নাতুল নাঈমে দাখিল করে দিবেন সুবহানাল্লাহ নবীজির মিলাদ শরীফের আলোচনা ফায়দা আছে কিনা না নবীজির মিলাদে খুশি হওয়ার মধ্যে ফায়দা আছে কিনা না আছে আরো যদি হোক আছে কিনা না আছে এর লাগে আমরা নবীজির মিলাদে খুশি হই না বেদাত আরো যদি হোক নবীজি দুনিয়ায় তশরিফ আনছেন নবীজির আগমন হয়েছে আমরা খুশি না বেদাত এই জন্য খুশির নাম হইল ঈদ এই খুশির নাম কি আরো যদি হোক খুশির নামটা কি ঈদ আপনারা
ও যে আমরা খুশি প্রকাশ করি ও লাগি তার আগে আমরা লাগাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ঈদে মিলাদুন নবী আমরা পালন করি। আমরা শুধু না বাংলাদেশে পালন করা হয়, বাংলাদেশ সরকারেও পালন করি। আলহামদুলিল্লাহ হোক। এবছর বিশ্বের 47টা দেশে ঈদে মিলাদুন নবী পালিত হয়েছে। আলহামদুলিল্লাহ হোক। কতটা দেশে? 47টা দেশে ঈদে মিলাদুন নবী পালিত হয়েছে। আলহামদুলিল্লাহ হোক। প্রধানমন্ত্রী ঈদে মিলাদুন নবী পালন করার নির্দেশ দিয়েছেন। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী পালিত হয়েছে। আলহামদুলিল্লাহ হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম। এখন আপনারা যারা আজকে মান পাইছেন, ওই যে কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিচ্ছেন সরকারে, মাত্র আপনারা দেশের কিতা দিচ্ছেন, দাওরায়ে হাদিসের মান দিচ্ছেন, এম এর মান, মাস্টার সম্মান, কিতার মান, মাস্টার সম্মান। এই মান পাইয়া তারা শুকরিয়া আদায় করছেন। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দিচ্ছেন। আমরা কত হইল এই মান পাইয়া যদি ছোট্ট একটা নিয়ামত পাইয়া যদি আপনারা শুকরিয়া আদায় করতে পারলা, প্রধানমন্ত্রীর সম্বর্ধনা দিতে পারলা, প্রধানমন্ত্রীর কৌমিক জননী উপাধি দিতে পারলা, প্রধানমন্ত্রীর সাথে আহমদ ছবিটা মুরব্বী মানুষ হ্যান্ডশিপ পর্যন্ত করতে পারলা, তাহলে যে নবীর খাতিরে তাম জাহান আল্লাহ পয়দা করছেন, যে নবীর খাতিরে তাম পৃথিবী আল্লাহ পয়দা করছেন, যে নবীর মিলাদ শরীফ হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, এই মহা নিয়ামত পাইয়া আমরা শুকরিয়া আদায় করতে পারি কিনা? না এখন আপনার মা জননী তো ঈদে মিলাদুন নবীর পক্ষে, ঠিক কিনা? না আপনার মা জননীর নির্দেশ হইলে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। এখন যদি আপনারা মা জননীর কথা মানেন না, তাইলে তো মার অবাধ্য সন্তান দিবা পারো। আর মার অবাধ্য সন্তান হইলে বেহেশত যাইবা না, দুধ যাইবা যে ভাই দিদা আমাদের কোনো আপত্তি না, আমরা ওই পালন করুক, আপনার আর ফায়দা হইব, আমরারও হইব, হলো রইব, ঠিক কিনা? পালন করলে ফায়দা আছে কিনা? না হয় দেখো। আমি আর একটু পড়ি, আপনাদের তেলাওয়াত করি শোনাই। বেহেশতি যেমন 2 নম্বর দিন 222 নম্বর পৃষ্ঠা। বেহেশতি যেমন আশরাফ আলী থানভী সাহেব বেহেশতি দেবলের বঙ্গানুবাদ শামসুল্লাহ ফরিদপুরের মতে লিখেছেন, রাসূলের জীবনী আলোচনার মজলিসকে কেহ সিরাতের পাকের মজলিস বলে, কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে, কেহ বা মাহফিলের মিলাদ বলে। আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন ভিন্ন। ইহা অত্যন্ত জরুরি। মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বছরে এক আধবার নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। আলহামদুলিল্লাহ হোগা, আল্লাহু আকবার। কিন্তু বড়ই দুঃখের বিষয়, সমাজের অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বাড়িয়াই চলিয়াছে। মাহফিলের মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হইতেছে। ঝগড়া ফাসাদের বিতর্কের বাড়াবাড়ি ত্যাগপূর্বক এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার। আলহামদুলিল্লাহ। হাজিরিন একরাম, তো আমরা মিলাদ শরীফের আলোচনা আমরা করি, এটা পালা আলোচনা না বাদ আলোচনা? আমরা মিলাদ শরীফ পড়ি, মিলাদ শরীফও আমরা কিতা করি দেখি একটা বাদ জিনিস করাইয়া দোকান। আমরা পয়লা কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে শুরু করি, বাদ না বাদ হাস। কোরআন শরীফ যেখানে তেলাওয়াত করা হয় সেখানে রহমতের ফেরেশতা নাযিল হয়। সুবহানাল্লাহ। এই দেখো এখন কিতাব লোকে আছে দেখাই দেয়। এই কিতাবের নাম হইল ফয়জুল হারামাইন। কিতাবের লেখক হইল শাহুল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি। সারা ভারত উপমহাদেশের নন্দিত মুহাদ্দিস। সুবহানাল্লাহ। মিলাদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। তার পিতা বিশ্বনন্দিত মুহাদ্দিস শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ, তিনি মিলাদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। এই কিতাবে 80 নম্বর পৃষ্ঠার তাই লেখছেন যে আমি যখন মক্কা মুআজ্জামায় ছিলাম তখন দেখেছি 12 রবিউল আউয়াল তারিখে আরবের লোকেরা তারা মিলাদ শরীফের অনুষ্ঠান পালন করত, আমি সেখানে গিয়ে শরীক হইতাম। সুবহানাল্লাহ। আমি যা দেখলাম সেখানে তারা নবীজির মিলাদের অলৌকিক ঘটনাবলী আলোচনা করা এবং কেউ দুরূদ শরীফ পড়া। আমি হঠাৎ করে দেখলাম কিছু নূর মোবারক এই মাহফিল থেকে উপরের দিকে ওঠা শুরু হয়েছে। আমি বুঝতে পারলাম এই নূরগুলা হচ্ছে এই মাহফিলে অংশগ্রহণকারী ফেরেশতাদের নূর এবং আল্লাহর রহমতের নূর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো দিলে হোক সুবহানাল্লাহ। হাজির নেকরাম, শাহুল্লাহ মুহাদ্দিস দেলভী সাহেব ছোট আলিম না বড় আলিম?
আরো যদি হোক ছোট না বলো মিলাদ শরীফ পড়তা আলহামদুলিল্লাহ হোক মিলাদ শরীফ পড়তা অসংখ্য গণিতবার আমার নবীজির দিদার নসিব হয়েছে। আর একজন আলিম সাহেবের নাম হইলাই আমি বর্তমান সময় দেখলাম মনে যাচ্ছে তার নাম হইল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি 73 বার আমার নবীজির দিদার সরাসরি নসিব হয়েছে সুবহানাল্লাহ জাগ্রত অবস্থায় নসিব হয়েছে। মিলাদ শরীফ পড়তেন সুবহানাল্লাহ মিলাদ শরীফ পড়তেন। নবীজিকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাতি না জাহান্নামী? নবীজি ফরমান জালালউদ্দিন তুমি জান্নাতি। ফরমান ইয়া রাসূলুল্লাহ কোন ধরনের আযাব ছাড়াই কি আমি জান্নাতি? নবীজি ফরমান তোমার ক্ষেত্রে তাই হবে সুবহানাল্লাহ। আমরা নবী হায়াতুন নবী, আমরা নবী জিন্দা নবী, ঠিক কিনা না? আমরা নবী জিন্দা করে জীবিত নবী তো এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम विश्व जहान रूहानी भावे परिभ्रमण करते पारेन किना ना? विश्वेर जे कोनो स्थाने जे कोनो मुहूर्ते हाजिर हইতে পারেন সুবহানাল্লাহ। এখন কিতাবের নাম হইয়া যায় কিতাবটা হলো সৈয়দ আল্লামা আলমী রহমাতুল্লাহ আলাইহি বাড়ি মদিনা শরীফ রওজা শরীফের পাশে বসা কোন আশিকের রাসূল ছিলেন কয়েক বছর আগে ইন্তেকাল ফরমাইছেন। কিতাবের নাম হাওলাল ইস্তিবাল বিদি কামালউদ্দিন নবী শরীফ। আযান واخر دعوانا صلى الله اللهم امين. الحمد لله رب العالمين والعاقبة للصالحين للمتقين والصلاة والسلام على سيدنا وعلى آله وصحبه وأهل بيته أجمعين. الله मेरे माफ फरमाओ आसरी और माय भाइयों रे माफ फरमाओ আমরা জিন্দা মুর্দা तमाम রে মাফ फरमाओ আমরা পীর মুর্শিদ হযরত মুত্তালি সাহেব আমাদের দরজাতে বুলন্দ ফরমাও। আল্লাহ সিলেটের সম্রাট বাংলার সম্রাট সাজা আমাদের দিগ্গ সাহিত্য দরজাতে বুলন্দ ফরমাও। আল্লাহ তোমার ওলি হলো রূহানি ফয়দে আমরা রে ফজিয়াত করি দাও, তোমার ওলি হলো রসিলা আমরা রে মাফ করি দাও। আজকের এই মাহফিল কাতে কবুল ফরমাও। যারা সাহিত্য করতেন দুনিয়া আখিরাতে तमाम তুমি সাহায্য করিও আল্লাহ। এই ধরনের মাহফিল প্রত্যেক করার তাদের তৌফিক দিও আল্লাহ। মরণের কাছে আমরা সাহায্য করি মাধ্যমে সালামের নসিব করে দিও। ওয়া ফাওয়াতু আমরি ইলাল্লাহি তাআলা সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন।